আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুনিয়া বিমুখ সাহাবী হজরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজাজ অঞ্চলের গিফার গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। সেই গিফার গোত্র মক্কা ও শামের বাণিজ্য পথের পাশে বসবাস করত। ইসলামের আগের যুগে তাদের অনেকেই ডাকাতি এবং লুটপাটে জড়িত ছিল, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই অন্যদের মতো ছিলেন না। ইসলামের আগের জীবনের ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি সমাজ থেকেই মূর্তি পূজাকে পছন্দ করতেন না। তিনি কখনো মূর্তির সামনে সিজদা করেননি। আল্লাহর একত্ব সম্পর্কে তিনি চিন্তা করতেন এবং একাই ইবাদত করার চেষ্টা করতেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান এবং অনেক জাহিলি কুসংস্কার থেকেও নিজেকে দূরে রাখতেন। শেষ নবীর সংবাদ পাওয়ার ঘটনা। একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে মক্কায় একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছেন। এরপর তিনি তার ভাই উনাইসকে মক্কায় খবর আনার জন্য পাঠালেন। এরপর উনাইস ফিরে এসে বললেন, আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি মানুষকে উত্তম চরিত্রের শিক্ষা দেন এবং আল্লাহর একত্বের দিকে তিনি আহ্বান করেন। ভাই উনাইসের কাছ থেকে এই সংক্ষিপ্ত বর্ণনা শুনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মন ভরল না। তিনি নিজেই মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গোপনে মক্কায় আগমনের ঘটনা। মক্কাতে তখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপর অনেক নির্যাতন করত। তাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে মক্কাতে আসলেন। পরপর কয়েকদিন তিনি কাবার প্রাঙ্গণে অবস্থান করলেন। তিনি মক্কাতে নতুন মুখ হওয়ার কারণে কেউই তার সঙ্গে কথা বলতো না। তিনি জমজমের পানি পান করেই দিন কাটাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাহায্যের ঘটনা। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একা দেখে বুঝতে পারলেন যে তিনি বিদেশি একজন মানুষ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালক ছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে আতিথেয়তা করলেন। পরদিনও একই ঘটনা ঘটল। অবশেষে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগমনের উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুলে বললেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। নবীজির সাথে প্রথম সাক্ষাতের ঘটনা। যেহেতু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাধ্যমে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইসলামের দাওয়াত দিলেন এবং তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। নবীজির কাছ থেকে কোরআনের আয়াত শুনেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয় নরম হয়ে আসলো। তিনি সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের একজন। প্রকাশ্যে ঈমান ঘোষণা করার ঘটনা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আপাতত তোমার গোত্রের কাছে ফিরে যাও এবং সেখানে তুমি ইসলাম প্রচার করো। যখন আমার প্রকাশ্য বিজয়ের খবর পাবে তখন তুমি চলে এসো। কারণ তখন মক্কাতে মুসলমানদের উপর কঠোর নির্যাতন চলছিল। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অসাধারণ সাহস ছিল। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি কাবার সামনে প্রকাশ্যে আমার ইসলাম ঘোষণা না করে ফিরে যাব না। এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন যে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণা শুনেই কুরাইশরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। এরপর তারা তাকে নির্মমভাবে মারধর করল। প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেলে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে
কুরাইশদের বললেন, তোমরা যদি তাকে হত্যা করো তাহলে গিফার গোত্র তোমাদের সামগামী বাণিজ্য পথ বন্ধ করে দেবে। এই কথা শুনে কুরাইশের লোকজন আবু যর রাদিয়াল্লাহু তাআলাহুকে ছেড়ে দিল। পরদিন আবারও আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু কাবার সামনে দাঁড়িয়ে একইভাবে ইসলাম ঘোষণা করলেন। আবারও ওনাকে মারধর করা হলো, তবুও তিনি সত্য প্রচার থেকে পিছিয়ে থাকেননি। এই সাহসিকতার কারণে তিনি ইসলামের ইতিহাসে অন্যতম নির্ভীক সাহাবী হিসাবে পরিচিত ছিলেন। গিফার গোত্রে দাওয়াতের ঘটনা। এরপর হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু তার নিজের গোত্রের কাছে ফিরে গেলেন। তিনি নিজের পরিবার এবং গিফার গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলেন। ধীরে ধীরে গিফার এবং পার্শ্ববর্তী আসলাম গোত্রের অনেক মানুষ তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিল। এটি ছিল ইসলামের প্রাথমিক যুগে একটি বড় সাফল্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে তিনিও মদিনাতে চলে এসেছিলেন। তিনি স্থায়ীভাবে নবীজির সান্নিধ্যে মদিনায় চলে আসলেন। মদিনায় হিজরতের ঘটনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা যখন মদিনায় আগমন করল এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করল, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু স্থায়ীভাবে মদিনায় চলে আসলেন। মদিনাতে এসে তিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়েছিলেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা গ্রহণে ব্যয় করেন। তিনি দুনিয়ার চাকচিক্য থেকে সম্পূর্ণ বিমুখ ছিলেন। ওনার পোশাক, খাদ্য এবং বাসস্থান ছিল অত্যন্ত সাধারণ। এই জন্য ওনাকে দুনিয়া বিমুখ সাহাবী বলা হয়। যুদ্ধে অংশগ্রহণের ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি তখন নিজের গোত্রে দাওয়াতের কাজে থাকায় বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না। তবে তিনি তার পরবর্তী উহুদ, খন্দক, খাইবার, তাবুক এবং পরবর্তী বহু গুরুত্বপূর্ণ অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে অংশগ্রহণ করেছিলেন। ইসলামের জন্য তিনি আন্তরিকভাবে সংগ্রাম করেছিলেন এবং ইসলামের বহু যুদ্ধে তিনি বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। নবীজির বিশেষ প্রশংসার ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুর একটি মহান গুণ ছিল তিনি অত্যন্ত সত্যবাদী একজন মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সত্যবাদিতা সম্পর্কে বলেন, আকাশের নিচে এবং পৃথিবীর উপরে আবু যরের চেয়ে অধিক সত্যবাদী মানুষ আর নেই। এটি হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মানগুলোর একটি ছিল। জ্ঞান ও তাকওয়ার ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন গভীর ইবাদতকারী। তিনি রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আখিরাতের কথা স্মরণ করে কাঁদতেন। তিনি মানুষকে সবসময় আল্লাহ ভীতি, দান সদকা এবং দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিতেন। দুনিয়া বিমুখ জীবনের ঘটনা। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্বাস করতেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করে রাখা উচিত নয়। এই জন্য তিনি বলতেন, যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয় না তা কিয়ামতের দিন মানুষের জন্য শাস্তির কারণ হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু নিজে কখনো ধন সম্পদ সঞ্চয় করে রাখতেন না। তিনি যেটাই পেতেন সেটাই দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর যুগের ঘটনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকালের পর যখন ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর যুগ আসলো, তখন ধনী মানুষরা অত্যন্ত বিলাসী জীবনযাপন করত। এটা দেখে আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু প্রকাশ্যে তাদেরকে নসিহত করতেন। তিনি বিশেষ করে সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াত তেলাওয়াত করে সম্পদ জমা রাখার ব্যাপারে মানুষকে সতর্ক করতেন। একা জীবনযাপনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যতই নতুন নতুন যুগ আসত, ততই মানুষরা বিলাসী জীবনযাপন করত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু দুনিয়া বিমুখ মানুষ ছিলেন এবং বিলাসী জীবনযাপন পছন্দ করতেন না। তিনি একা জীবনযাপন করতে চাইলেন। পরবর্তীতে তিনি মদিনার বাইরে রাবাজা নামক স্থানে বসবাস শুরু করলেন।
সেখানে তিনি শান্ত এবং নির্জন জীবন বেছে নিলেন, আর সেখানেই তিনি ইবাদত, জিকির এবং মানুষকে নসিহত করেই সময় কাটাতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহ আবু যরের প্রতি রহম করুন। তিনি একা চলবেন, একা মৃত্যুবরণ করবেন এবং কিয়ামতের দিনও একা উঠবেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী হুবহু সত্য হিসাবে প্রমাণিত হয়। রাবাজায় শেষ জীবনের ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জীবনে মদিনা থেকে দূরে রাবাজা নামক স্থানে বসবাস করতেন। তার ঘরে প্রায় কোনো সম্পদই ছিল না। তিনি এবং তার স্ত্রী অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত, জিকির এবং ইবাদত করে কাটাতেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের ঘটনা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার স্ত্রীকে বলেছিলেন, আমি মারা গেলে আমাকে গোসল এবং কাফন দেবে, তারপর আমার মরদেহ রাস্তার পাশে রেখে দেবে। যে প্রথম মুসলিম কাফেলা আসবে তাদেরকে বলবে যেন তারা আমার জানাজার নামাজ পড়ে। কিছু বর্ণনা অনুযায়ী অবশেষে ৩২ হিজরিতে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাবাজা অঞ্চলেই ইন্তেকাল করেছিলেন। ওনার কথা অনুযায়ী ওনার স্ত্রী ওনার মরদেহকে রাস্তার পাশে রেখেছিলেন। কিছুক্ষণ পর হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি কাফেলা সেখানে পৌঁছালো। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনতে পেরেছিলেন এবং তিনি কেঁদে ফেলেছিলেন। এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছিলেন, আবু যর একা চলবেন, একা মৃত্যুবরণ করবেন এবং একা পুনরুত্থিত হবেন। এরপর ওনারা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করেন এবং রাবাজাতেই তাকে দাফন করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের অন্যতম। তিনি কাবার সামনে প্রকাশ্যে ইসলাম ঘোষণা করা প্রথম সাহাবীদের একজন ছিলেন। তিনি গিফার এবং আসলাম গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তিনি সত্য কথা বলতে কখনো আপোষ করেননি। তিনি দুনিয়া বিমুখ জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আর তিনি কোরআন ও সুন্নাহের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করেছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল সত্যবাদিতা, আল্লাহ ভীতি, দুনিয়া বিমুখতা, গরিবের প্রতি ভালোবাসা, অন্যায়ের প্রতি সাহসী প্রতিবাদ, সরল ও সাদাসিধা জীবন এবং ইবাদতের প্রতি গভীর অনুরাগ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি জাহিলিয়াতের অন্ধকার থেকেও সত্যের সন্ধান করেছিলেন। মক্কাতে একা এসে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কাবার সামনে দাঁড়িয়ে নির্ভয়ে ঈমানের ঘোষণা করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা অর্জন করেছিলেন, দুনিয়ার সম্পদকে তুচ্ছ জ্ঞান করেছিলেন এবং শেষ পর্যন্ত রাবাজা অঞ্চলে নির্জন প্রান্তরে ইন্তেকাল করেছিলেন। ওনার জীবনের প্রতিটি অধ্যায় একজন মুমিনের জন্য অনুপ্রেরণা। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের শেখায়, সত্য কথা বলার সাহস একজন মুমিনের বড় গুণ। সম্পদ মানুষের উদ্দেশ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আসল সফলতা। দুনিয়ার মোহে নয়, বরং আখিরাতের প্রস্তুতিতেই মনোযোগী হওয়া উচিত। আর বংশ বা গোত্র নয়, ঈমান এবং তাকওয়াই মানুষের আসল মর্যাদা নির্ধারণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।